বাংলার জমিনে কোন খচ্চরদের নেতৃত্বে বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওরা ইসলাম মানে, ওদের গোড়াই তো ঠিক নাই। গোড়া ঠিক আছে, গোড়া ঠিক আছে। দেশকে ভালোবাসেন, দেশে বিয়ে করেন না কেন? দেশে মহিলার অভাব আছে নাকি? দেশকে ভালোবাসেন, দেশের টাকা দেশে রাখলেন না কেন? দেশ থেকে কেন টাকা পাচার করেছেন? যারা দেশের টাকা বাইরে পাচার করে তারা জাতির সবচাইতে বড় শত্রু। তারা জাতি এখন সব বোঝে কি? ঠিক আছে না? ঠিক আছে না? আমরা পাহারা দেব, আমাদের সাহায্য করবেন কে? আমাদের সাহায্য করবেন কে? আল্লাহ সাহায্য করবেন। প্রথম একটা মানুষের দাম হচ্ছে ইমানের উপরে। তার ইমান কতটুকু এর আগে দেখবেন। তার ইমান নিয়ে কি করে এটা আগে দেখবেন। আগে যে নেতৃত্বে ইমান নাই সে নেতৃত্বে মানবো কেন আমি? আজান দিচ্ছে মনে হয় না? আচ্ছা, আজানটা শেষ হোক। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة জি আজান হলো, আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। ইকো দরকার নেই, ইকো কমান। তো আমি যদি একটু সময় নিই, আমাকে সময় দেবেন না ইনশাআল্লাহ? বসেন চাচা, বসেন বসেন। হ্যাঁ বসেন, বসে পড়েন। জি, অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার বলেন তো? আল্লাহ তাআলা। আল্লাহ কি পারেন না? পারেন। কিন্তু খ্রিস্টানরা প্যাঁচ লাগাই দিল না, ঈসা হলো আল্লাহর ছেলে, ঈসা হলো আল্লাহর ছেলে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে দিলেন, সন্তানটা প্রসব হয়ে গেল। সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার পর এই সন্তানকে নিয়ে 3 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, মারিয়াম এখন তোমার আর এই জায়গায় থাকা যাবে না, তুমি এখন সোজা মানুষের মাঝে চলে যাও। লম্বা কথা ছিল, ব্যাখ্যামূলক বলতে পারলাম না। আগে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, জেনার অভিযুক্ত করে তাকে বের করে দেওয়া হয়েছিল। আবার সন্তান ভূমিষ্ঠ যখন হলো তিনি মানুষের মাঝে চলে গেলেন। মারিয়াম বলেন, আল্লাহ আমাকে যখন কেউ প্রশ্ন করবি, এই সন্তান নিয়ে যখন প্রশ্ন শুরু করে দিবে, আমি কি জবাবটা দেব? আমি তো জবাবের কোনো ভাষাই পাচ্ছি না, তারা তো আর গালির পরিমাণটা বাড়ায় দেবে। সেই সময় আল্লাহ বলছেন, মারিয়াম তোমার কোনো কথা বলার দরকার নাই, তুমি রোজা আছো এটা বলবা। আল্লাহ পাক তাকে শেখায় দিচ্ছেন, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। মারিয়াম তুমি বলে দেবে আমি রোজা আছি। সন্তানকে নিয়ে চলে গেলেন, বাইতুল মুকাদ্দাসের আশপাশে চলে গেলেন। সবাই বলে ফেললো, মারিয়াম সন্তান তো সাথে নিয়ে চলে এসেছে, সন্তানের পিতার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা থামবো না। এই সন্তানটার পরিচয় কি তুমি বলো? তিনি বলছেন, আমি কোনো কথা বলবো না, আমি রোজা আছি। এখন বলুন তো, মারিয়াম যে রোজাটা ছিলেন, না খাওয়া রোজা না কথা বলা রোজা? না কথা বলা রোজা। তাহলে কিন্তু খাওয়া শুধু বাদ দেওয়ার নাম রোজা নয়, কথা না বলাটাও রোজা। এখনো কি সেই হুকুমটা নাই? এখনো আছে। সব কথা বলা যাবে না, কিন্তু রোজা ছাড়া বলা যাবে। হ্যাঁ, রোজা ছাড়াও যে কথা রোজা রেখে বলা যাবে না, রোজা ছাড়াও যেন না বলা লাগে, এটার জন্য প্র্যাকটিস দিয়েছেন কোন মাস? রমজান মাস। আমার কথা মনে বুঝতে কষ্ট হচ্ছে কিনা আপনাদের জানি না। তিনি বললেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। দেখেন এখানে সম শব্দ আসছে। আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আমি রোজা আছি, কোনো কথা বলবো না। সঙ্গে সঙ্গে যখন বলা হলো সন্তানটার সঙ্গে তোমরা কথা বলো,
একজন হাসি মেরে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলবে? একজন হেও করে, ইনসাল্ট করে, নকুচু করে দোলনায় থাকা সন্তানকে প্রশ্ন করছে, সন্তান তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, তোর পরিচয়টা কি? দোলনা থেকে জবাব আসতেছে বড় মানুষের মতো। 3 দিনের নবজাতক বাচ্চা, পৃথিবীতে 3টা সন্তান দোলনা থেকে কথা বলেছে, মার পেট থেকে বের হয়ে কথা বলেছে। এর মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জবাব দিচ্ছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আমি হলাম তোমাদের সকলের নবী। আর এই মহিলা কিন্তু একজন নবীর মা। খবরদার, একজন নবীর মার সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না। সত্য প্রকাশ কে করে দিলেন? কে করে দিলেন? আল্লাহ করে দিলেন। আমার বন্ধুগণ, শুধু না খেয়ে থাকলাম রোজা হবে না, মিথ্যা কথা ছেড়ে দিলাম না, রোজা হবে না, হারাম কাজ ছাড়তে পারলাম না, রোজা হবে না।